আসসালামু আলাইকুম। প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো, আমি আসলে এই জায়গাটায় আসতে গিয়ে পথ হারিয়ে ফেলছিলাম, মানে জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু এখানে আমি আজকে একা আছি, এই জন্য এই প্রবলেমটা হয়েছে আর কি। আমার জায়গাটা খুঁজে পেতে একটু সময় লেগে গেছে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এখানে একা লাইভে আসার মেইন কারণ হলো, আমি আসলে এখানে আসছিলাম একটা দাওয়াতে। তো যেহেতু এই জায়গাটার মধ্যে এর আগেও আমরা লাইভ করেছি, তো আজকে আবারও এখানে চলে আসলাম। হয়তোবা আপনারা জায়গাটার নাম দেখেই অনেকে চিনে ফেলছেন জায়গাটা, যেটাকে জল্লার বাগ বলে, জলিলের বাগ আর কি। তো আজকে এই মুহূর্তে এখানে আমি সম্পূর্ণ একলাই আছি। তো এর জন্য আমার জায়গাটা খুঁজে পেতে একটু প্রবলেম হয়ে গেছিলো, আসতে একটু লেট হয়ে গেছে। এখানে আমি আসলে অনেক জায়গা সহজ রাস্তা রেখে অনেক জায়গা ঘুরে তারপর এখানে আসছি। তো আপনারা আমার সাথেই থাকবেন, আর 10 মিনিট দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। তো আমি আসলে ঢুকতেছি এটার ভিতরে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমি জানি যে আমার মোটেও এখানে একা আসা উচিত হয় নাই, কারণ এর আগে আমরা এখানে 2বার লাইভ করেছিলাম। কেমন যেন একটা নুপুরের সাউন্ড পেলাম সাথে সাথে। আসলে ঢোকার সাথে সাথে একটা নুপুরের সাউন্ড আসতেছে আমার সাইড থেকে। খুবই ঘন একটা জঙ্গল। এর আগে হয়তো আপনারা দেখেছিলেন কোন একটা লাইভের মধ্যে, এখান থেকে আপনার উপরের বাসজার থেকে ঝরঝরিয়ে রক্ত পড়েছিল, তাজা রক্ত আমার গায়ে। এটা সেই বাঘটা। বৃষ্টির মতো কুয়াশার পানি পড়তেছে গাছ থেকে। সাউন্ডটা একেবারে চারদিক থেকে ঘুরতেছে আমার চারো সাইডে। জানি না সাউন্ডটা কি আমি একাই পাচ্ছি না আপনারাও পাচ্ছেন, আমি আসলে বুঝতে পারতেছি না। একটু সামনের দিকে আগাই।
এই জায়গার খুব একটা ভয়ঙ্কর ঘটনা আছে, সেটা হলো জগা আর জগার বউর একটা ঘটনা আছে এখানে। তারা স্বামী স্ত্রী দুজনেই, আবারও সে শব্দটা হচ্ছে। আসলে আমি ঘটনা কি শেয়ার করব, মানে আমার চার সাইডের থেকে আপনার মানে একটা ঝুনঝুন ঝুনঝুন একটা আওয়াজ আসতেছে, প্লাস আপনার আমি এখন এখানে দাঁড়াই আছি, বাট আপনার শুকনা পাতা কাঠের মধ্যে পাড়া দিলে যেরকম কটমট কটমট আওয়াজ হয়, সেই আওয়াজগুলো হচ্ছে আমার চার সাইডে। তো সামনে আগে এদিকে একটা গাছ আছে, সেটা হলো ওরা যে ফাঁসি দিছিল, সেটা হলো আপনার গাছ বলে, কি গাছ যেন এটাকে, গাব গাছ। গাব গাছের মধ্যে ফাঁসি দিয়েছিল। এটা ছাড়াও এইখানে আরও অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। মানিকগঞ্জ সিঙ্গাইরের মধ্যে যারা আছেন তারা হয়তো অনেকেই এই জায়গাটা চিনে থাকবেন, যেটাকে জৈলার বাগ নামে পরিচিত। দিনের বেলাতেও এই বাগের মধ্যে মানুষ ঢোকে না, খুবই নাম করা। আমি আসলে আর একটু ভিতরে যাওয়ার রাস্তা খুঁজতেছি, বাট সেই সাউন্ডটা আমার পিছনে পিছনে আসতেছে। আমি জানি না আমি যেটার ভিতরে ঢুকতেছি আমি এখান থেকে বের হইতে পারবো কিনা। এটার ভিতরে ঢোকার পরে ও মাই গড, যাওয়ার রাস্তা কই? আমার চারদিকে এরকম কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, আমি আপনাদের সাথে আসলে ঘটনা কি শেয়ার করব। আবারও সেই সাউন্ডটা হচ্ছে। আমি অলরেডি এখনই এই জায়গার মানে রাস্তার কোনো আগামাথা খুঁজে পাইতেছি না। আজকে আসলে আমার হাতে লাইটও খুব ছোট একটা, আমি কুকুর এসে পড়ছে। ইন্নালিল্লাহ।
একটু লাইটটা অফ করে দাঁড়াই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যা ভাই যা যা যা। কুকুর তো হইল রিক্স এটা। আমি এক প্রকার মানে অন্ধকারে দাঁড়ায় আছি, যেন কুকুরটা আমার কাছে চলে না আসে। আবার অনুপরের সাউন্ডটা হচ্ছে। লাইটটা জ্বালাচ্ছি না, কারণ লাইট জ্বালাইলে কুকুরটা আবার চলে যদি আসে এখানে, কামড় টামড় দিলে তো প্রবলেম। গেলেন থেকে যায় না কেন এটা? আল্লাহ, আমি আসলে এমন জায়গায় আছি, বাস ভাঙা ছাড়া অন্য কোনো লাঠি এই মুহূর্তে এখানে পাওয়া যাবে না। কুকুরটা আমার খুবই কাছে। ইন্নালিল্লাহ। কিভাবে তাড়ানো যায় কুকুরটারে? যা ভাই যা যা, ডিস্টার্ব করিস না। আচ্ছা, আমার মনে হয় এখান থেকে আমি একটু মুভ করি। অনেকটা দূরে চলে আসছে, কিন্তু সেই ঝনঝন শব্দটা আমার পিছু ছাড়তেছে না। আসলে লাঠি যে নিব ওই জায়গায় বাস যার ভাঙা ছাড়া না।
আচ্ছা, আপনারা কি কেউ আমার আশেপাশে আছেন? দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না আপনারা। আমি আসলে নগরের সাউন্ডটা আল্লাহ আল্লাহ। আসলে আমি এই জায়গার ঘটনা আপনাদের সাথে কি শেয়ার করব, আমার অলরেডি গলা শুকায় কাঠ হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে। কুকুরের টাকাটাকিটা কোনো মতেই বন্ধ হচ্ছে না। ভাই কুকুরে ভয় পাইতেছে, একটু দাঁড়াই। আসলে অলরেডি আমি ওর শরীর বন্ধ করে নিছি, বাট আমার সাথে সাথে যে ঘুরতেছে এটা আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি। আর আজকে আমার সাথে জনি ভাই, সুজন ভাই, মিলন ভাই কেউ নাই, কারণ মিলন ভাই তো বরিশাল, সুজন ভাইয়ের বাসায়, জনি ভাইয়ের বাসায়। আমি মূলত আসছিলাম এখানে একটা দাওয়াতে। তো যখন আমি জানতে পারলাম যে আমি এখানে আজকে আমার থাকা হবে, আমার আজকে এখান থেকে যাওয়া হবে না, তো তখনই আমি মানে লাইভের জন্য পোস্ট দিই যে একটা লাইভ করি, যেহেতু আমি আজকে এখানে থাকবো আর এখানে এই জায়গাটা আছে। আল্লাহ, তো সেই জন্য লাইভটা ওপেন করা কোনো প্রিপারেশন ছাড়া। বাট এখন মনে হচ্ছে যে আমি এটার ভিতরে ঢুকে আটকেই গেছি। আবারও শব্দ পাচ্ছি। এখন আসলে সামনে কুকুর, আমার পাশে এই সাউন্ডগুলা, মানে আমি হাঁটতে পারতেছি না। যায় না কেন এটা? আল্লাহ, এই গাছের ডালটা বারবার করতেছে, এই সম্পূর্ণ গাছটা ঝাঁকা দিয়ে উঠছে। এই যে দেখেন, এটা এখনো নড়তেছে।
একটা জায়গায় বসি, লাইটটা নিবাই বসি। আপনারা আসলে দোয়া করবেন। কুকুরটা কোনোভাবেই এখান থেকে যাচ্ছে না। আজকে হয়েছে কাজ, মানে ওই দিন সজীব ভাই, আমি আর আমার পাশে থেকে বেলি ফুলের একটা ঘ্রাণ আসতেছে, বাট এটার ভিতরে বেলি ফুল গাছ নেই। আবারও সাউন্ডটা হচ্ছে অনেক জোরে। এবার দূর যায় না কেন এটা? বেলি ফুলের ঘ্রাণ আসতেছে। বেলি ফুলের ঘ্রাণটা আসতেছে কই থেকে? আল্লাহ, দূর। আচ্ছা, আমি যে লাইট নিবে বসে আসছি, কুকুর তো অন্ধকারেও দেখে। বুঝছি সে যাবে না কোনো দিকে, আমারই অন্যদিকে মুভ করতে হবে। কিন্তু বেলি ফুলের গন্ধটা আসতেছে কই থেকে? কুকুর ভাই, আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছে। কোন জায়গায় ঢুকলাম? আসলে আমি
মুভ করতে পারতেছি না এখান থেকে, যে কোন দিকে যাব। অনেকে বলতেছেন কোরআনের কোনো সূরা জোরে বাজান, বাট আমি কীভাবে বাজাবো? আমি তো মোবাইল দিয়ে লাইভ করতেছি। ধুর, কোন জায়গায় আসলাম? আচ্ছা, আমি আর একটু সামনে দেখি। আল্লাহ জানে কোন দিকে যাইতেছি। এদিক দিয়ে তো যাওয়ার রাস্তাই নেই। বাবা, আমার আসলে শরীর বন্ধ করা আছে, যে জন্য আমি এই মুহূর্তে কোনো দোয়া দরুদ পড়ছি না। কেমন যেন একটা ঘুংরানির শব্দ আসতেছে সাইড থেকে। আচ্ছা, একটা জিনিস মানে না এসে পারলাম না। অনেকে বলতেছেন যে ফিস ফিস করে কথার শব্দ শুনলাম। হ্যাঁ ভাই, ফিস ফিস করে আমি নিজে নিজেই কথা বলতেছিলাম একা একা, যেটা কোন দিকে আসলাম। একবার বলছি যে এখানে বেলি ফুলের গ্রান আসতেছে, আবার আমি নিজেও ফিস ফিস করে নিজে নিজেই কথা বলতেছিলাম যে এটা কোন দিকে আসলাম। মানে আমি এখন নিজে নিজেও ফিস ফিস করে কথা বলতে পারবো না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে আপনাদের এখানে। যাই হোক, আল্লাহ ভরসা।
এটা কোন দিকে ঢুকে গেলাম যে আমি এদিকে আসলে কোনো দিকের রাস্তাই দেখতেছি না। এদিকে কি যাওয়ার রাস্তা আছে? না, এদিকে যেতে হবে। না, ফিস ফিস শব্দে আবার ভাববেন না যে অশরীরী কোনো কিছু আমার পাশে কথা বলছে। আসলে আমি এমন একটা পরিস্থিতিতে নিজে নিজেই ফিস ফিস করে কথা বলতেছিলাম, মানে নিজের সাথেই নিজে কথা বলতেছিলাম, এরকম একটা অবস্থা আর কি। এদিকে তো আসলে আমি রাস্তাই দেখতেছি না। সব দেখি জঙ্গল আবারও। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে কোন দিকে ঢুকছি বা কোন দিক দিয়ে ঢুকছি কোনোটাই বুঝতে পারতেছি না। বাম সাইড থেকে ডাইন সাইড থেকে দুই সাইড থেকে কুকুর ডাকতেছে।
আসলে আমার শরীর প্রচণ্ড ঘামাই দিছে, মানে কেন জানি মনে হচ্ছে যে আমার মানে প্রেশার যে লো হয়ে গেলে যেরকমটা লাগে, শরীর একেবারে দুর্বল হয়ে যায়, ঠিক এরকম অবস্থা হচ্ছে। মানে আমার হাত পা চলতেছে না, আর মানে মাথা ঘুরতেছে প্রচণ্ড। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে প্রচণ্ড শিয়ালও ডাকতেছে এখন কুকুরের সাথে। আল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ। আমি আসলে আবারও ভিতর দিকে ঢুকে পড়ছি। এখনো এই গাছটা নড়তেছে। আসলে আমার মনে হচ্ছে আমার এখান থেকে বেরিয়ে যাওয়াটা উচিত, কিন্তু কোন দিকে যাওয়ার লাগে একটা অবস্থা, ইসের মধ্যে বেড়ে গেলাম। আসলে নুপুরের আওয়াজটা এই যে এই ওইটা আমার শরীরের সাথে লাগছে। আমার মনে হচ্ছে যেন আমি ঘুরে ফিরে এক জায়গার মধ্যে আসতেছি বারবার। আসলে আমার প্রেশার একবারে লো হয়ে গেছে, মানে শরীরে ঘাম দিয়ে দিচ্ছে, মাথা টাথা ঘুরতেছে। আচ্ছা, বিপুল এক্সে যে আমারে কল দাও কথা আছে, আমি বিপুল তোরে কীভাবে কল দিব? আমার সাথে তো মোবাইল নেই। আপনারা দেখেন যে কত বড় বড় বাঁশবাগান।
মানে এই মুহূর্তে পানিটা খুবই জরুরি ছিল, গলা ঘুরতেছে। আচ্ছা, বিপুল লাইভে জয়েন হইতে চাইতেছে, কিভাবে? বিপুরে কলে নিব। বিপু তুই একটা কর, আমার একটা কল রিকোয়েস্ট দে তো দেখি। বিপু একটা কল রিকোয়েস্ট দে। শিয়ালও ডাকতেছে। আচ্ছা, বিপুল একসে কুকুরটা পাগল। বিপু তুই একটা কল রিকোয়েস্ট দে, আমি তোর একটু কলে নেই। বিপু একটা কল রিকোয়েস্ট দে। বিপু বিপু কি লাইন থেকে চলে গেছিস? আচ্ছা, কল রিকোয়েস্ট দিছি, কই? আবার দে। বিপু কল রিকোয়েস্ট দে। কিছু একটা হাঁটতেছে আমার সামনে, শব্দ হচ্ছে পায়ের। ও সরি, বিপু আরেকবার কল রিকোয়েস্ট দে। বিপু আরেকবার কল রিকোয়েস্ট দে। সামনে থেকে আসলে কিছু পেটানোর শব্দ আসতেছে, আর মানে কেউ হাঁটতেছে আমার সামনে, এরকম শব্দ হচ্ছে। বিপু কল রিকোয়েস্ট দে। একবার আমি কল দিলাম কিন্তু কলটা কাইটে গেল। বিপুর কোনো কল রিকোয়েস্ট আমি পাই নাই এখনো, অন্যান্য কল রিকোয়েস্ট আসতেছে। রাস্তা কোন দিকে, কোন দিকে কি একটা মুসিবত। এদিকে কি রাস্তা? এটা, ও মাই গড, এটা দিয়ে পুকুর। এটা পুকুরের সামনে চলে আসছে। এই যে এটা সামনে আমার পুকুর। মাকড়সার বাসায় ভরা।
আমি আরেকবার চেক করি বিপদ দিচ্ছে কিনা। আমার মনে হচ্ছে এখানে আর থাকা ঠিক হবে না। আমার এই সাইডেও পুকুর, পুকুর বললে ভুল হবে, একটা ডোবা, আবার এই সাইডেও ডোবা। আবার উপরের সাউন্ডটা হচ্ছে। আমি একেবারে ডোবার কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমি যখন ঢুকছি তখন তো এখানে ডোবা ছিল না। আমি এটা কোন দিকে চলে আসলাম? আচ্ছা, বিপু কি কল রিকোয়েস্ট দিছে? বিপুর কল রিকোয়েস্ট আমি অ্যাড করলাম। বিপু, আচ্ছা, বিপুর কল রিকোয়েস্ট বারবার কেটে যাচ্ছে। নাই, না, আমার মনে হয় আমার এখন লাইভটা বন্ধ করা উচিত, কারণ আমার সিরিয়াসলি আমি মনে হইতেছে যে একটু পরে চোখে মুখে সব অন্ধকার দেখবো, এখানে মাথা ঘুরায় পড়ে যাব। আমার ঠিক এরকম অবস্থা হয়ে গেছে এখন। শরীর একেবারে ছেড়ে দিচ্ছে, ঘাম ছেড়ে দিচ্ছে শরীরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। না, বিপুরই আর পাইলাম না। আমার মাথা ঘুরতেছে, আমি এখনই পড়ে যেতেছি। আমার মনে হয় আমি লাইভটা অফ করে দিয়ে মোবাইলটা পকেটে রেখে আমার এখান থেকে আস্তে ধীরে বের হওয়া উচিত। আচ্ছা, অনেকেই বলতেছে যে কুকুরের কাছে যান, কুকুরের কাছে গেলে তো কুকুরের কামড় খাওয়া লাগবে।
আবার উপরের সাউন্ডটা হচ্ছে ঝুনঝুন শব্দটা। আচ্ছা, এটাই তো মনে হয় রাস্তা। এক মিনিট। এটা মেবি রাস্তা। না, এটাও তো রাস্তা না। সামনে থেকে আসলে মানে বাস ভাঙার যে একটা শব্দ আসে, কট 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 করে, ওইখানে একটা লাল আলো জ্বলতেছে। আপনারা আসলে দেখতে পাচ্ছেন কি না জানি না। আমার ঠিক সামনে আমি খালি চোখে দেখতে পাচ্ছি আগুনের মতো অনেকটা দূরে একটা লাল আলো, সেম আগুনের মতো। আমি একটু সামনে যেয়ে দেখি। আলোটা আলোটা লাইটটা অফ করলে দেখা যাবে। না, লাইট অফ করলে দেখা যায় না। ওই যে আলোটা, এই যে দেখা যাচ্ছে, এই যে একটা আলো অনেকটা দূরে, বাট ওটা একেবারে আগুনের মতো জ্বলতেছে। এই যে এই যে এটা চলে যাচ্ছে আলোটা বারবার। আলোটা বারবার চলে যাচ্ছে। আমি আরেকটু সামনে থেকে দেখাই। আলোটা আমার থেকে অনেকটা দূরে, এই জন্য দেখাতে পারছি না। আমি আবার একটু সামনে যাই। ও মাই গড, গেল কই? আলোটা এখন নাই, আলোটা এখন নাই। এই যে আমি লাইট অফ করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, বাট আলোটা এখন নাই। আসলে সবাই বলতেছেন আমার বের হয়ে যেতে, কিন্তু সত্যি কথা বলতে আমি বের হওয়ার রাস্তাই পাইতেছি না। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহ আল্লাহ। ওই যে আলোটা আবার দেখা যাচ্ছে। এই যে এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে আলোটা আবার আসছে আলোটা। সেই শুরু থেকে কুকুরটা ডাকতেছে, আবারও সেই ঝুনঝুন শব্দটা হচ্ছে। ওকে, কোন দিক দিয়ে যেন ঢুকলাম? এদিকে
এদিক দিয়ে মনে হয় কই এদিকে না, এদিকে তো রাস্তাই নেই। আসলে এই 1 ঘন্টা হয়ে গেছে, 1:12 বাজে এখন। সেই ফার্স্ট লাইভ শুরু হওয়ার মনে হয় 10 মিনিট পর থেকে কুকুরটা এখন পর্যন্ত নন স্টপ ডেকে যাচ্ছে। 1 মিনিটের জন্য 1 মিনিটের জন্য বন্ধ হয়নি। আচ্ছা, আমি এখানে একটু দাঁড়াই। আমার কই রাস্তা কি এদিকে? না, এদিকে। কোন দিকে? ওকে, আমি এই মুহূর্তে এই জায়গা থেকে লাইভটা অফ করি, দেন আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। তো আবারও আসলে আমি আগুন জ্বালাইছি, এরপরও আবার সেই সাউন্ডটা হচ্ছে, ঝুনঝুন যে শব্দটা। আসলে আমার এক হাতে মোবাইল, এক হাতে আগুন। টর্চ লাইটটা আমি পকেটে রাখছি, জাস্ট মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে রাখছি। আমি আসলে তাহলে সবার যেহেতু রিকোয়েস্ট করতেছে, আমি লাইভটা ওপেন রেখেই বের হওয়ার চেষ্টা করি এখান থেকে। এটা তো রাস্তার মতো লাগতেছে, বাট সামনে তো খালি অন্ধকার দেখি। একটু আগাইতে থাকি, আল্লাহ ভরসা।
এটা তো রাস্তা না, এটা তো ডোবা। আমি তো আবারও আরেক ডোবার সামনে চলে আসছি। আল্লাহ ভরসা। আচ্ছা, বিপু কি আবার, আচ্ছা বিপু লেখা উঠতেছে নো অ্যান্সার, তোর ডিভাইসে এটা সাপোর্টেড না। আপনারা দেখেন এই জায়গা থেকে কতটুকু ঢাল, এটা একটা ডোবা। আমি তো আসলে মানে একেবারে সাইড ধরে ধরে ঘুরতেছি। এই যে আবার ওই সাইডে এটা ডোবা, মানে যেটারে অনেক ভাষায় গাড়া বলে। এটা দিয়ে একবারে খোলা ময়দান। হ্যাঁ, মেবি এটা রাস্তা হবে। দূরে আপনার ছোট লাইটের আলো দেখা যাচ্ছে। ওই যে দূরে ছোট লাইটের আলো দেখা যাচ্ছে, খুব সম্ভবত আমি রাস্তা পাই গেছি। ওরে বাবা, এটা কি গাছ এত বড়! আবারও সেই সাউন্ডটা হচ্ছে। আপনারা দেখেন যে এখানে এটা কি গাছ যেন আমি ঠিক বলতে পারবো না। গাছের লতাগুলো ঝুলে আছে এখানে, বাট আমি এদিক দিয়ে ঢুকি নাই। আমি যখন আসছি তখন আমি এদিক দিয়ে ঢুকি নাই। এটা কোন দিক দিয়ে আসলাম, কিন্তু দূরে আমি আলো দেখতে পাচ্ছি। ওই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা দেখেন যে গাছের লতাগুলা কিভাবে নড়তেছে। এই যে এটাই হবে রাস্তা। ওইটা টয়লেট। এই টয়লেট এটা। টয়লেটটা মনে হয় খুব সম্ভবত ব্যবহার হয়। হ্যাঁ, টয়লেটটা খুব সম্ভবত ব্যবহার হয়, বাট গ্রামে আপনারা দেখেন যে টয়লেটের পিছনে কীরকম অবস্থা, গাছের লতাগুলা কীভাবে ঝুলে আছে। এক মিনিট আমি লাইট দিয়ে একটু দেখাই। আপনারা দেখেন গাছের লতাগুলা, দেখেন যে কি একটা অবস্থা এখানে।
যাক আলহামদুলিল্লাহ আমি টিন দেখতে পাচ্ছি, মনে হয় আমি রাস্তা পেয়ে গেছি। বাট আমি এদিক দিয়ে ঢুকি নাই, আমি ঘুরতে ঘুরতে অন্য দিক দিয়ে ঢুকছিলাম। যাকে তো রাস্তা পাওয়া গেছে, তো আজকের মতো আমি এখানেই শেষ করি। আবার পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে লাইভ নিয়ে আসবো আপনাদের মাঝে। কি এটা গাছের উপরে? যাই হোক, তো দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ আমি এখান থেকে সুস্থ মতো বের হইতে পারছি, এটাই অনেক কিছু। তো এখন আমি লাইটটা অফ করি, এবার একটু বাড়ির দিকে যাই। আমি আসলে বাসায় না বলে আসছি, আমাকে অন্য রুমে থাকার জন্যই করছিল, থাকার জায়গা দিয়েছিল অন্য রুমে। তো আমি যে রুমে ছিলাম সেই রুমের দরজা লাগিয়ে, বাইরে দিয়ে দরজা লাগিয়ে না বলে আসছি, কেউ জানেও না আমি যে এখানে আসছি বাসার। বাস রোডে চলে আসছি। যাই হোক, এটা কবরস্থান, এটাই জায়গার কবরস্থান। দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটা হলো কবরস্থান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের সকলের জন্য। আলহামদুলিল্লাহ বাবা মার দোয়ায়, আপনাদের দোয়ায় আমি সুস্থ মতো এখান থেকে বের হয়ে আসছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।